হ্যালো আসসালামাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দয়া আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আপনাদের সাথে আছি আমি মিঠুন। আপনারা দেখছেন টেক বাংলা এমএ চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা হয়তো জানেন, আমরা সবাই হয়তো স্কুল, কলেজ এবং পাসপোর্টের জন্য হয়তো আমরা যারা ছবি তুলে থাকি, অবশ্যই আমরা দোকানে যাই, দোকানে কম্পিউটার থেকে ছবি তুলে আমরা পাসপোর্ট সাইজ বা স্ট্যাম্প সাইজ বা ভিসা সাইজ ছবি আমরা বের করে আনি। তাই আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে মোবাইল দিয়ে, শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনারা কিভাবে পাসপোর্ট সাইজ, ভিসা সাইজ কিভাবে ছবি আপনারা বের করবেন আপনারা নিজে। আজকে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই টেক বাংলা এমএস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করি। হ্যাঁ বন্ধুরা, চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে। আসার পরে এখন আমরা যেটা করব, সরাসরি আমরা এখান থেকে চলে যাব আপনাদের ফোনে থাকা যে প্লে স্টোরে সরাসরি চলে যাবো প্লে স্টোরে আসার পরে এখানে লিখব রিমুভ বিজি লিখে এখানে সার্চ করব। সার্চ করার পরে দেখেন অটোমেটিকলি এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। আসার পরে এখান থেকে আপনারা সরাসরি যেটা করবেন, এখান থেকে ইনস্টল করে নেবেন। সরাসরি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে একটু ওয়েট করেন। দেখেন সরাসরি আমার এখানে ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পরে এখন আপনারা যেটা করবেন, এখান থেকে সরাসরি চলে যাবেন ওপেনে। সরাসরি এইভাবে চলে আসবেন ওপেনে আসার পরে একটু অপেক্ষা করেন। দেখেন এরকম একটি অপশন চলে আসে। আসার পরে এখন আপনারা যেটা করবেন, এখান থেকে আপনারা আপলোড ইমেজ, দেখেন এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপলোড ইমেজ নামে একটি অপশন দেখা যাচ্ছে। এখানে আপলোড ইমেজে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনাদের সামনে এরকম অ্যালাউ চাই, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন। যতবার অ্যালাউস হবে ততবার আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে দেখেন অটোমেটিকলি আপনাদের অ্যালবাম, মানে আপনাদের ফোনের থাকা যে গ্যালারিটা আছে, সেই গ্যালারিটা শো করতেছে। সরাসরি আপনারা এই গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে আসার পরে আপনারা যে পিকচারটি করবেন, দেখেন আমি এখন একটি পিকচার আমি করে রাখছি। এই পিকচারটি আমি এখন ব্যাকগ্রাউন্ডটা করব। দেখেন আপনাদের এখানে কিছু করা লাগবে না। আপলোডিং ইমেজ, দেখেন আপলোডিং নিতেছে। নেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে দেখেন আপনাদের ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। দেখেন কিছুক্ষণের মধ্যে আপনাদের ছবিতে থাকা ব্যাকগ্রাউন্ডটা চলে গিয়েছে। এখন আপনাদের এখানে যে কাজটি করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইমেজটা, আমার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, ব্যাকগ্রাউন্ডটা চলে গিয়েছে। এখন আপনারা যে কাজটি করবেন, এখান থেকে সরাসরি দেখেন বাম সাইডে দেখেন ডাউনলোড নামের একটি অপশন দেখা যাচ্ছে। আপনারা এখানে যেহেতু ফ্রি অ্যাপ্লিকেশনটির থেকে আপনারা ছবিটা ফ্রিতে করবেন, তাই আপনারা এখান থেকে সরাসরি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের এই ইমেজটা ডাউনলোডে যাবে। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের ইমেজটা ডাউনলোডে যাবে। ডাউনলোডে যাওয়ার পরে এখন আপনারা যেটা করবেন, সরাসরি আপনাদের এখন আরেকটি অ্যাপ্লিকেশন লাগবে। এখন আপনারা যেটা করবেন, সরাসরি আপনাদের চলে যেতে হবে আবার প্লে স্টোরে। আপনাদের ফোনে থাকা যে প্লে স্টোরটি, সরাসরি চলে যাবেন প্লে স্টোরে আসার পরে এখন আপনারা যেটা লিখবেন, পাসপোর্ট ফটো মার্কার। কী লিখবেন? পাসপোর্ট ফটো মার্কার লিখবেন। লেখার পরে দেখেন এরকম অনেকগুলোই অ্যাপ্লিকেশন চলে এসেছে। আপনারা এখান থেকে যেটা করবেন, সরাসরি এখান থেকে দেখেন এই যে বড় মানুষের একটা যে আইকন দেখা যাচ্ছে, এই অ্যাপ্লিকেশনটি আপনারা সরাসরি ইনস্টল করে নেবেন। সরাসরি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। চলুন আমরা ইনস্টল করে নিই। আপনারা ঠিক এভাবে ইনস্টল করে নেবেন আমার মতো। কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। আপনারা এভাবে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে একটু অপেক্ষা করুন। নেওয়ার পরে আপনারা সরাসরি চলে যাবেন ওপেনে। কোথায় যাবেন? সরাসরি চলে যাবেন ওপেনে চলে যাবেন। ওপেনে যাওয়ার পরে এরকম
অপশন চলে আসবে। আসার পরে কিছুক্ষণ অপেক্ষা করেন। অপেক্ষা করার পরে আপনাদের কাছে এরকম অ্যালাউস হবে। অ্যালাউ চাইলে আপনারা অবশ্যই এখান থেকে অ্যালাউ দিবেন। যতবার অ্যালাউস হবে ততবার অ্যালাউ দিবেন। অ্যালাউ দেওয়ার পরে দেখেন এরকম একটি অপশন চলে এসেছে। আসার পরে এখন আপনারা যেটা করবেন, এখান থেকে সরাসরি স্টার্ট নামের একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে স্টার্ট নামের একটি অপশন দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে সর্বপ্রথম আপনারা এখান থেকে যেটা করবেন, সার্চ টাইপ। আপনি সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনি কোন সাইজ করবেন, ভিসা সাইজ করবেন নাকি পাসপোর্ট সাইজ ছবি করবেন। আমি যেহেতু পাসপোর্ট সাইজ আমি একটা ছবি করব, তাই আমি এখানে অবশ্যই এখানে পাসপোর্টের এখানে টিক মার্ক দিয়ে দিবেন। পাসপোর্টটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখন আপনারা দ্বিতীয় যে অপশনটি আছে, অপশনটিতে আপনারা যেটা করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের যে কান্ট্রিটা, যেহেতু আমি বাংলাদেশের এবং আমি বাংলাদেশি পাসপোর্ট সাইজ ছবি করব, তাই অবশ্যই আপনারা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। আপনারা যে যে কান্ট্রি হন সেই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। ইন্ডিয়া হলে ইন্ডিয়ারটা সিলেক্ট করে নেবেন, কারণ এই ছবিটা হচ্ছে মনে করেন ইন্টারন্যাশনালভাবে চলবে। তো আপনারা যে যে কান্ট্রির হন সেই কান্ট্রি আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখন আপনারা যেটা করবেন, তৃতীয় নম্বর যে অপশনটি দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনারা দুটো জিনিস করতে পারবেন। এখানে আপনারা নিজেরা ছবি তুলে ক্যামেরা অন করে ছবি তুলে করতে পারবেন এবং আপনাদের গ্যালারিতে থাকা ছবিটা দিয়েও আপনারা করতে পারবেন। তো আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড আমরা ছবিটা ডিলিট করে একটা ছবি বানিয়েছি, আমরা সরাসরি গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে আসার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যাকগ্রাউন্ড দেখেন দুটো ইমেজ দেখা যাচ্ছে, দুটো ইমেজ দেখা যাচ্ছে। দেখেন আমি ব্যাকগ্রাউন্ড করে রাখছি। সরাসরি আপনারা যেটা করবেন, এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড ইমেজের পরে ক্লিক করবেন। ইমেজের পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে সরাসরি এইভাবে চলে এসেছে। চলে আসার পরে এখন আপনারা যেটা করবেন, এখান থেকে উপরে দেখেন ডান লেখা আছে, ডানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা চাইলে এখান থেকে কম বেশি লাইট বাড়ানো কমানো সব কিছু করতে পারবেন। করা হয়ে গেলে আপনারা এখান থেকে আরেকবার ডান করে দিবেন। ডান করে দেওয়ার পরে আপনারা এখন যেটা করবেন, আপনারা চাইলে আপনাদের পাসপোর্ট সাইজের কতটুকু সাইজের ছবিটা আপনারা রাখবেন। আমি যেহেতু এতটুকু সাইজের রাখবো, দেখেন পাসপোর্ট সাইজের একটি ছবির একটি পুরো চলে এসেছে। আমি এতটুকু সাইজ রাখবো, তাই সেভাবে আপনারা সুন্দর করে এইভাবে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে উপরে ডান করে দিবেন। দেওয়ার পরে এখানে অটোমেটিক্যালি অ্যাড চলে আসবে। অ্যাডটা আপনারা এখান থেকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে এখন আপনারা যেটা করবেন, এর ব্যাকগ্রাউন্ডটা আপনাদের করতে হবে। তা আমরা এখান থেকে সরাসরি চলে যাবো যে বিগ এই অপশনটিতে। এই অপশনটিতে আসার পরে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড করার জন্য এখানে দেখেন কালার নামের একটি অপশন দেখেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিগ কালার নামের একটি অপশন আছে। এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে ব্যাকগ্রাউন্ড দিতে চান, আপনারা সরাসরি এখান থেকে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা দিতে পারবেন। ব্ল্যাক দিলে ব্ল্যাক দিতে পারবেন, সাদা দিলে সাদা দিতে পারবেন, নীল দিলে নীল দিতে পারবেন। আপনাদের ইচ্ছা মতো যে কোনো অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, হলুদ আছে, সব ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, এখানে লাল আছে, সব আছে। আপনারা চাইলে, যেহেতু আমরা পাসপোর্ট সাইজের ব্যাকগ্রাউন্ডটা দিব, তা অবশ্যই আমরা এখানে প্রথম যে কালারটা আছে এই কালারটা আমরা সেভ করব। দেখেন অলরেডি আমাদের ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। এখন আমরা যেটা করব, এখান থেকে সরাসরি নিচে দেখেন ডান সাইডে দেখেন ডান নামে একটি অপশন দেখা যাচ্ছে। এখানে ডানের পরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ইমেজ প্রসেসিং, দেখেন আপনার পাসপোর্ট সাইজ ইমেজটি আপনাদের সেভে কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা যেটা করবেন, এখান থেকে উপরে কর্নারে ডান নামের এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনারা যেটা করবেন, এখান থেকে আপনারা চাইলে কপিও করতে পারেন এবং সেভও করতে পারেন। তো আমরা যেহেতু এখান থেকে সেভ করব, তো আমরা সরাসরি এখান থেকে সেভ, দেখেন ডান সাইডে দেখেন সেভ নামের একটি অপশন দেখা যাচ্ছে। এখান থেকে আপনারা সরাসরি এই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা 3 প্রকারের এখানে ইমেজটা আপনারা নিতে পারবেন। আপনারা কীভাবে নেবেন, এখানে 3 প্রকারের ইমেজটা আপনারা নিতে পারবেন। আমি যেহেতু প্রথমটা সিলেক্ট করে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে দেখেন এরকম একটি অ্যাড আসবে। অ্যাড আসলে আপনারা কিছুক্ষণ থাকবেন, থাকার পরে এখানে অ্যাডটি কেটে দেবেন। অ্যাডটি কেটে দেওয়ার পরে দেখেন এখান থেকে আপনারা যদি চান, আপনারা চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারবেন বা এখান থেকে আপনারা দেখতেও পারবেন। দেখেন এখান থেকে আপনাদের দেখেন অবিকল একটি পাসপোর্ট সাইজ একটি ছবি হয়ে গেছে। এখন আপনারা যেটা করবেন, এখান থেকে সরাসরি যদি আপনারা কম্পিউটারের মতো আপনারা প্রিন্ট করতে চান,
তাহলে এখান থেকে প্রিন্ট করতে পারবেন। দেখেন প্রিন্ট নামের একটি অপশন দেখা যাচ্ছে, এখান থেকে আপনারা চাইলে প্রিন্টও করতে পারবেন। তো এখন আপনারা সব কিছু দেখলেন, বুঝলেন, বা আপনারা কারোর সাথে যদি শেয়ার করতে চান এখান থেকে শেয়ারও করতে পারবেন। এখন আমরা যে এই ছবিটা যে আমরা তৈরি করলাম, এখন আমাদের গ্যালারিতে সেভ হয়েছে কিনা আমরা সেটা চেক করব। তো আমরা সরাসরি সেটার জন্য চলে যাব সরাসরি গ্যালারিতে, সরাসরি ফোনে থাকা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পরে একটু ওয়েট করেন। হ্যাঁ, গ্যালারিতে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখে আমার ইমেজটা দেখেন, এখানে ইমেজটা আমার চলে এসেছে। দেখেন এই ইমেজটা আমার এখানে চলে এসেছে। দেখেন গ্যালারিতে সেই ইমেজটা আমার চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে আপনারা মোবাইল দিয়ে কিভাবে আপনারা পাসপোর্ট সাইজ ছবি বের করবেন এবং কিভাবে পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে কীভাবে আপনারা সব কিছু করবেন, বিস্তারিত সব কিছু দেখলেন এই ভিডিওতে। তো যদি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।